মনীষীরা বলেন পৃথিবীর কোনো কিছুই অসীম নয়, প্রবাদও আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। প্রবাদটির বাস্তবতা দেখা গেল ফ্রান্সের রাজধানী প্যারিসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর। তেমনই এক ভয়াবহ দৃশ্য দেখা গেল প্যারিসের রাস্তায়। আনন্দ পরবর্তী সহিংসতায় প্রাণও গেছে দুইজনের। শহর জুড়ে আবর্জনার বাক্সে আগুন ধরিয়ে দেয় ফুটবল সমর্থকরা। প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে প্যারিস সেন্ট জার্মেন, সে আনন্দে আত্মহারা হয়ে যায় ক্লাবের সমর্থকরা। প্যারিসের রাস্তায় নেমে পড়ে জয়ের উৎসবে, তবে মুহূর্তের মধ্যে সে আনন্দ হয়ে যায় ফিকে, পরিণত হয় তাণ্ডব ও সহিংসতায়। এভাবে বদলে যায় উৎসবের আমেজ। উন্মত্ত উল্লাসে ঘটে যায় একের পর এক দুর্ঘটনা, প্রাণ যায় দুইজনের। কর্তব্যরত অনেক পুলিশও আহত হন, গ্রেফতার হন 500-র বেশি ফুটবল সমর্থক। প্যারিসের রাস্তায় উল্লাসে মারা যায় 17 বছর বয়সী এক ছেলে, তার বুকে ছুরি মারা হয়। 23 বছরের একজন চালাচ্ছিলেন স্কুটার, তাকে ধাক্কা মারে একটি গাড়ি, দুজনেরই মৃত্যু হয়। প্যারিসের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়া হয় গাড়িতে। রাস্তার পাশে যাত্রী ছাউনিগুলো বাঁচতে পারেনি আগুনের ভয়াল থাবায়। অভিযোগ আছে আগুন লাগিয়ে দেয়ার। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আতশবাজি থেকে আগুনের উৎপত্তি, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে। সমর্থকরা বাজি পোড়াচ্ছিলেন আর সেই আগুন ছড়িয়ে যায় চারদিকে। সরকারি হিসেবে এখন পর্যন্ত আহত 192 জন, গ্রেফতার করা হয় 559 জনকে, যাদের মধ্যে 491 জনই প্যারিসের বাসিন্দা। আহত হন 22 পুলিশ কর্মী এবং 7 দমকল কর্মী। আগুন লাগিয়ে দেয়া হয় 264টি গাড়িতে। এভাবে হঠাৎ করেই রূপ বদলায় প্রিয় দলের জয়ের উৎসব। রাস্তার ধারের বিভিন্ন দোকানে লুটপাট চালায় অনেকে। সবচেয়ে বেশি সহিংসতা হয় শাঁজেলিজে এভিনিউ এবং পার্ক দ্য প্রান্সের সামনে। ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর সমর্থকরা যথেষ্ট শান্তভাবে উৎসব পালন করছিলেন। সেখানে সমর্থকরা রাস্তায় নেমে গান গাইছিলেন, নাচছিলেন, গাড়ির হর্ন বাজাচ্ছিলেন। পরবর্তীতে সমর্থকদের উৎসব রূপ যে এতটা বীভৎস হতে পারে তা কারোরই আন্দাজ ছিল না। ফ্রান্সের ফুটবল সমর্থকদের এই হিংস্র রূপ যদিও নতুন নয়। এর আগে বিশ্বের বিভিন্ন শহরে পিএসজি খেলতে যাওয়ার সময় তাদের সমর্থকরা সেখানে গিয়ে সহিংসতায় জড়ায়। পিএসজি আলট্রা নামে সমর্থকদের একটি গ্রুপ রয়েছে। সেই সমর্থকদের সহিংস রূপ আগেও দেখেছে বিশ্ব ফুটবল। অনেকের হাতে দেখা গিয়েছিল আগ্নেয়াস্ত্র, এমন অভিযোগ আছে। সে কারণেই শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্যারিসের ফুটবল দলটি জিততেই সহিংসতা শুরু হয়ে যায়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।